নমস্কার বন্ধুরা, এগুলো আমার গোলাপ গাছ। আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এটা আমার গোলাপ গাছের কিছু কাটাই ছাটাই করব, শিকড় তুলে নিয়ে বড় টবেও দেবো কিছু। তো আর কিছুদিন আগে করলে ভালো হতো, আমার একটু সময়ের অভাবে একটু দেরি হয়ে গেল। তবে এই সময় করলেও ভালো হবে। গোলাপ গাছ শীতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তোমরা যারা কাটাই ছাটাই করেছো, টব পরিবর্তন করেছো, তাদের তো খুবই ভালো। যারা করনি তারা এখন এই সময় তোমাদের বাড়িতে যদি পুরনো গোলাপ গাছগুলো থাকে, তাহলে এই সব পরিচর্যাগুলো আমি যেগুলো করছি এইগুলো দেখে তোমাদের গাছগুলো বেশ তোমরা কাটাই ছাটাই করে বেশ সুন্দর করতে পারো। আর এই গাছগুলো যদি অমনি তোমরা রেখে দাও, শীতে কিন্তু বেশি পরিমাণে ফুল পাওয়া না। তার আমার গাছগুলো তোমরা দেখছো এইভাবে হয়ে গেছে। আমার গাছটা তো কিছুদিন আগে খুব মাকড় লেগেছিলো, তো পাতাগুলো আমি বেশিরভাগ কেটে কেটে ফেলে দিয়েছি। তাও এখন সেই পাতার এখন অত দরকার নাই, যা দুটো একটা পাতা থাকবে এখন তো কেটেই সব ফেলে দেবো। এখানে আমি 4টে গোলাপ গাছ নিয়ে বসলাম, একবারে তো অতগুলো কাটাই করা সম্ভব না। আরও আমার কিছু গাছ আছে, আরও 5-6টা গাছ আছে, এগুলো অন্যদিন করব। তো এখানে 4টে গাছ আছে, তোমাদের একে দুটো একটা করে আমি দেখাই এই পরিচর্যাগুলো আমি করি। এইটা আমার যেমন আছে, এটা 6 ইঞ্চি না ঠিক, এটা 5 ইঞ্চি টবেই আমার গাছগুলো লাগানো ছিল। ছোট চারা কিনে এনে আমি লাগিয়েছিলাম। তো এইখান থেকে তুলে নিয়ে আমি এখন বড় টবে দেবো। এটা আমার 8 ইঞ্চি টব। তো আমাদের প্রত্যেকটা টবেরই একটা করে যেরকম ছিদ্র থাকে, এই ছিদ্রটা ছোট ছিল। আমি কি করি, এই ধরনের করে উপর করে নিয়ে একটা পেরেক দিয়ে, তখন আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ছিদ্রটা একটু বড় করে নিই। যে কোনো টবেরে ছোট থাকলে পরে আমাদের যে কোনো গাছ তলায় যদি একটু জল জমে যায়, সেসব গাছ বেশিরভাগ জল জমেই বেশিরভাগ নষ্ট হয়ে যায়, মরে যায় শিকড়টা ফাঙ্গাস লেগে। তো আমি অন্য গাছে সেরকম দেখাই না, তোমাদেরকে বলে দিই 3টে এটা একটু দেখাই দিচ্ছি। গোলাপ গাছগুলো আমাদের শিকড় খুব দুর্বল থাকে, যে আমাদের একটা করে এইরকম ছিদ্র থাকে আর একটা করে খোলামকুচি নিতে হবে তোমাদের এরকম। তো এইভাবে করে নিয়ে এইগুলো আমার গ্যাস, আমি অ্যারিনিয়াম গাছ বসাই, গোলাপ গাছও বসাই। তো এইগুলো দিয়ে তোমরা দিয়ে দিতে পারো। তোমাদের বাড়িতে যদি এইগুলো না থাকে, ঘর বাড়ি করার সময় যে বালিগুলো আমরা ওই চেলে চেলে ফেলে দেয়, সেই ছোট ছোট নুড়ি পাথর, সেইগুলোও তোমরা একটু তলাতে এভাবে দিয়ে দিতে পারো। আর এই যে এটা সেই লাল বালি, এর উপর একটু লাল বালিও দিয়ে দিতে পারো, তাহলে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। ব্যাস, টবটা আমার রেডি করা হয়ে গেল। আর এখানে নিয়েছি আমি গোবর সার, আর এখানে নিয়েছি মাটি। আমি গোবর সারটাই বেশি ব্যবহার করি। এটা গোবর সার, এটা মাটি। তার সঙ্গে একটু নিয়েছি আমি এটা নিমখোল নিয়েছি, 1 মুঠো মতো নিমখোল নিয়েছি। 1 মুঠো মতো নিমখোল নিয়েছি। আর একটা নিয়েছি একটু হাড়কুচি, এটা একটু হাড়কুচি নিয়েছি। এটাও 1 মুঠো মতন আছে, 1 মুঠো মতন পরিমাণে আছে হাড়কুচি। আর এটা শিং চাচা আছে 1 মুঠো মতন, এইটা নিয়ে নিলাম। আর তার সঙ্গে একটু তোমরা ম্যাগনেসিয়াম সালফেটটা একটু দিতে পারো, থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নাই। এটাও আমি নিয়ে নিলাম, 1 চামচা মতো নিয়ে নিলাম, চামচাটা আমার আনা হয়নি। আর এর সঙ্গে আমি সাপ ফাঙ্গিসাইডটা দিতে পারতাম, কিন্তু এটা লাস্টে আমি জল করে তখন টবের মাটিতে দেব। অনেকে এর সঙ্গে মিক্স করেও দেয়, অথচ জল করে দিলেও হয়। তো আমার যেটা সুবিধে মনে হয় আমি সেটাই করি। এর সঙ্গে এখন মিক্স করব না, জল করে গাছের গোড়াতে আমি তখন দিয়ে দেবো। তো এই কটা নিয়ে, অনেকে গামলা টামলার মধ্যে মিশায়, আমি কি করি, আমার সানের উপরে আমি এইভাবে করে মিশাই, তাহলে আমার কি হয়, মেশানোটা বেশ সুবিধা হয়। তোমরা দেখলেই বুঝতে পারছো তলাতে কি পরিমাণে শিকড় বের হয়ে গেছে। তো এটা আমি এখন রোদভল সহকারেই বের করব। যে গোলাপ গাছে আমাদের প্রচুর পরিমাণে কাঁটা থাকে, ওই জন্যই টব থেকে বের করার সময় তোমরা একটু সাবধানে ধীরে সুস্থে বের করো। এই টবটা আমি সাইড করে এখন রাখলাম।
দেখছো তোমরা কী পরিমাণে শিকড় হয়েছে। তবে শিকড়টা আমি এখন বেশি কাটবো না, শুধু বড় শিকড়টাই কেটে দেব। আর আমার টবটা যদি বড় থাকতো প্রথম থেকেই, তাহলে কি করতাম, যে টবে ছিল আমি সেই টবেই যদি দিতাম, 8 ইঞ্চি হয়তো টবে ছিল, 8 ইঞ্চি টবে যদি দিতাম, তাহলে আমি কি করতাম, সাইড থেকে একটু মাটিটা কেটে কেটে ফেলে দিতাম। যেমন এইভাবে করে মাটিটা একটু কেটে কেটে সাইড দিয়ে ফেলে দিয়ে এই সরু শিকড়গুলো ফেলে দিয়ে তখন আমি সেই টবটাতেই দিতাম। কিন্তু এখন আমার এটা 5 ইঞ্চি টবের ছিল, তো এটার থেকে নিয়ে আমি এখন 10 ইঞ্চিতে 8 ইঞ্চিতে দেবো। দেখো কী করে করি, ওই জন্য শিকড়টা আমি এখন কাটলাম না। এই যে টবটা আমি রেডি করা তো দেখালাম। যে মাটিটা আমি করলাম সে মাটিটা একটু তলাতে দিয়ে দিলাম, ব্যাস। সামান্য একটু করে মাটি একটু করে ঝরিয়ে দিলাম, বেশি মাটি আমি এখন ঝরাবো না। ব্যাস, এই রুট বলটা সহকারে আমি এখন দিয়ে দেবো। কোনো একটা কাঠি দিয়ে এই সাইডগুলো একটু খুঁচিয়ে খুঁচিয়ে তোমরা দিও, যেন মাটিটা ঠিক মতন সেট হয়ে থাকে। কোনো জায়গায় হয়তো একটু ফাঁকা থেকে গেল, তখন কি হয়, সেই জায়গার থেকে তখন ফাঙ্গাস লাগার একটা ভয় থাকে। ব্যাস, একটু ঝিকাই দিলে কী হবে, জায়গাটা ঠিক হয়ে যাবে। ব্যাস, হয়ে গেল আমার। আর একটুখানি টবের মাটি তোমরা এইভাবে করে ফাঁকাই রেখো, খালি রেখো, তাহলে জল দেওয়া, পরবর্তীকালে সার দেওয়া সেটা সুবিধা হবে। আর যারা তোমরা প্রথম গাছ হয়তো প্রতিস্থাপন করবা, গোলাপ গাছ নিয়ে আসার পরে অবশ্যই দেখবে একটা করে এরকম এখানে গ্রাফটিং করা থাকে, এইটা যেন উপরে থাকে। এইটা তোমরা মাটি দিয়ে পুরো ঢেকে দিও না, তাহলে কোনটা ডাল বেরাচ্ছে, কোনটা ভালো ডাল বেরাচ্ছে সেটা তোমরা তখন বুঝতে পারবা না। ওই জন্যে অবশ্যই এই মোটা অংশটা উপরে রাখবা, মাটির উপরে। এই যে গাছটা আমার এখন প্রতিস্থাপন করা হয়ে গেল। এইবার আমি কি করব, টবের মাটিতে জল দিয়ে দেবো। এখানে একটু ফাঙ্গিসাইড নিলাম, সাপ ফাঙ্গিসাইড 1 চামচের মতো নিলাম, আর তার সঙ্গে নেব একটু হিউমিক অ্যাসিড। এইটাও সামান্য একটুখানি, এই যে এইটুকুনি পরিমাণে। টবের মাটিতে আমি জল দিয়ে দিলাম। তবে যে ডালগুলো যে এত বড় বড় আছে, এই ডালগুলো যদি এত বড় বড়ই তোমরা রেখে দাও, সেসব ডালে যদি আবার ফুল হয় তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। ওই জন্যই তোমাদের একটা নিজস্ব শেপ দিয়ে তোমরা রাখবা, যার যেমন পছন্দ সেইভাবে করে তোমরা কেটে কেটে গাছটাকে সুন্দর একটা শেপ দিয়ে রাখো, তাহলে সেই সকল গাছে ফুল ফুটলে পরে দেখতে ভালো লাগবে। আর যেসব পাতাগুলো আছে সেই পাতাগুলো সব পরিষ্কার করে তোমরা কেটে দাও। এই পাতার সঙ্গে হয়তো একটু একদম মাকড়সা থাকতে পারে, পোকা থাকতে পারে, তবে এই পাতাগুলো রেখো না তোমরা। প্রত্যেকটা পাতা একটু সময় করে ধরে ধরে কেটে দাও। প্রথম থেকে একবারে ছোট করে কাটবা না, একটুখানি বড় করে কেটে দাও। তারপরে যখন দেখবা যে তোমরা একটু বড় মনে হচ্ছে, তখন পরে একটু কেটে দিতে পারো। আর প্রথম থেকেই যদি বড় করে একবারেই ছোট করে কেটে দাও, তাহলে পরে আর তখন সেটা ঠিক করতে পারবা না। আর কিছু কিছু যে ডাল যেগুলো দেখবা শুকিয়ে যাচ্ছে, ডাইব্যাক হয়ে গেছে, সেইগুলোও তোমরা কেটে দিও।
এগুলো নতুন ডাল বেরাচ্ছে, তো আমি পাতাগুলো এখন রাখবো না। এই পাতার সঙ্গে হয়তো একটা লাল মাকড়ও থাকতে পারে। ব্যাস, আমি গাছটাই এই অবধি রাখলাম, এইভাবে করে রাখলাম, অত বেশি আমি ছোট করব না। এইভাবে করে আমি গাছটা রাখলাম। অনেকেই কী করে এই কাটা কাটা অংশতে এই সাপ ফাঙ্গিসাইডটা গুলিয়ে লাগিয়ে দেয়, তবে সেটা করলেও খুব ভালো হয়, কিন্তু সেটা যাদের দুটো একটা গাছ অনেকটা সময় আছে, টাইম আছে হাতে, তারা এইভাবে করে একটু করে গুলিয়ে নিয়ে লাগাতে পারো। কিন্তু আমি সেটা করি না। আমি একবারে 4-5টা গাছ করে নিয়ে এই স্প্রে মেশিনে একটু সাপ ফাঙ্গিসাইডটা একটু গুলিয়ে নিয়ে, একটু গাঢ় করে গুলিয়ে নিয়ে সেটা স্প্রে করে দিই। সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কিভাবে করি। এই যে এখানে আমি জল নিয়েছি। তোমাদের যদি একটা গাছ থাকে তাহলে একটু কম নিও। আমি একবারে গুলিয়ে নিচ্ছি 1 লিটার জলে। তো এখানে পুরো 1 চামচা ভর্তি করে দিয়ে দিলাম। ফাঙ্গিসাইডটা একটু গাঢ় হলেও কোনো অসুবিধা নাই, তবে তোমরা একটু গাঢ় করে গুলানোর চেষ্টা করো। এইভাবে করে তোমরা পুরো গাছটাকে এইভাবে করে তোমরা ভিজিয়ে দিতে পারো। যে ডগাগুলো তোমরা কাটলা সেইগুলো এইভাবে করে ঘুরিয়ে পুরো ভিজাই দিও, তাহলেই তো হয়ে যাবে। আর একটা একটা করে ধরে ধরে লাগাতে গেলে পরে আমাদের অনেকটা সময়ের দরকার। আর এই গাছটাতে এখন তোর পাতা নাই, এইভাবে করে তোমরা ভিজাই দিলা। তো এই গাছটা নিয়ে এখন তোমরা অমনি রেখে দাও, কিন্তু দিনের মধ্যে 2-3 বার করে, যদি নাও পারো দিনে 2 বার, অবশ্যই দিনে 2 বার করে, যখন একবার সেই শিশির পড়বে, শিশিরটা পড়ে একটু রোদ্দুর ভাব বেরাবে, তখন কি করো তোমরা একটু সেই রোদ্দুরের টাইমে এই কাণ্ডগুলো এমনি প্লেন জল দিয়ে দিনের মধ্যে 2-3 বার করলে তো বেশি ভালো হয়। যদি ভরপুর রোদ্দুর থাকে, কড়া রোদ্দুর, তাহলেও তোমরা কী করো এই কাণ্ডগুলো একটু ভিজিয়ে দিও। ভিজিয়ে দিলে কি হবে, এই যে এইসব চোখগুলো দিয়ে তাড়াতাড়ি করে তখন কুশিগুলো বেরাবে। তো তখন কী হবে, তাড়াতাড়ি করে কুশিগুলো বেরাবে। আর যখন দেখছো কুশিগুলো অনেকটা বেরাচ্ছে ছোট ছোট, তখনও তোমরা কী করবা, জলটা স্প্রে করাটা বন্ধ করবা না। অনেক গাছ কী হয়, কুশিগুলো বেরায়, আর অতিরিক্ত দুপুরকার রোদ্দুরটা তখন গাছটা নিতে পারে না। সে যাদের শেড আছে তাদের ব্যাপার আলাদা, শেডের তলায় থাকলে পরে সে গাছগুলো তখন ভালো থাকে। আর আমার ছাদে যেমন খোলা আকাশের তলাতে আমি গাছগুলো করি, তো যেভাবে আমি পরিচর্যাগুলো করি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করছি। যে তোমাদের বাড়িতেও যদি শেড না থাকে, খোলা ছাদের তলায় হয়তো গোলাপ গাছ করছো, তাহলে হয়তো যখন দেখছো কুশিগুলো বেরাচ্ছে, সেইগুলো যখন অতিরিক্ত রোদ্দুর পায়, তখন কি হয়, সেই কচি কচি ডগাগুলো তখন রোদ্দুরের তাপে এই পাতাগুলো পুরা হয়ে যায়। ওই দিনের মধ্যে তোমরা যদি 2-3 বার করে জল স্প্রে করো, তাহলে এই চোখগুলো ফেটে কুশিটাও যেমন তাড়াতাড়ি বেরাবে, আর পাতাটাও নষ্ট হবে না। তারপরে পাতাগুলো যখন একটুখানি বড় হয়ে যাবে, 3 থেকে 4টে করে পাতা বেরাই যাবে, তারপরে তোমরা অবশ্যই একটা কাকা ওষুধ কিংবা সুপার সোনাটা, এই দুটোর মধ্যে একটা দিলে পরেই তোমাদের এই কচি পাতাগুলো তখন ওই পোকা লাগবে না। ওই যেই কচি পাতা বেরাবে তখন থেকেই যে কোনো দুটো ওষুধ, একটা কাকা নাহলে অথবা সুপার সোনাটা, দুটোর মধ্যে একটা ওষুধ তোমরা দিয়ে দিও অবশ্যই। তাহলে এইভাবে পরিচর্যা করো, তোমাদেরও গাছ শীতে এবার প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবা। ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।